মধ্যে 4 জন শাসক আল্লাহ এমন নিযুক্ত করেছেন যারা গোটা দুনিয়াকে শাসন করছে। গোটা দুনিয়ার উপরে নিরঙ্কুশ শাসন ক্ষমতা তাদের প্রতিষ্ঠিত ছিল। এমন শাসক পৃথিবীতে কয়জন? 4 জন। আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইমাম ইবনে কাসিরের বিখ্যাত ইসলামিক বিশ্বকোষ, ইতিহাসের কিতাব, সেখানের মধ্যে লিখে যে এই 4 জন গোটা পৃথিবীতে কি করছে? শাসন করছে। আশ্চর্য ব্যাপার হলো 4 জনের মধ্যে আল্লাহ 2 জন শাসক এমন প্রতিষ্ঠা করছেন যারা মুসলিম, 2 জন রাখছেন এমন তারা কি অমুসলিম, কাফের। এই 2 মুসলিম শাসকের মধ্যে অন্যতম একজন হলেন কে? শাহ সেকেন্দার জুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, এই কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা কাহফের 94 নম্বর আয়াত থেকে। যারা আগের মজলিসে ছিলেন তাদের তো জানা আছে যে আমরা যে এই সূরার মধ্যে আলোচনা করতেছিলাম, একজন বিশ্বজয়ী একজন মুসলিম শাসক, যিনি গোটা দুনিয়াকে কী করেছিলেন? শাসন করেছিলেন। কোরআন তাকে জুলকারনাইন শব্দ দিয়ে কী করছেন? ভূষিত করেছেন। তার একটা নাম পাওয়া যায় ঐতিহাসিকভাবে, সেটা হলো সেকেন্দার, শাহ সেকেন্দার জুলকারনাইন বলা হয়। ওনার অস্তিত্ব, ওনার মৃত্যু পরবর্তী ওনার সমাধি কোথায়, সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। তবে বেশিরভাগ ঐতিহাসিকগণ লিখেন ওনার শেষ সমাধি বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, সুবহানাল্লাহ, এবং বাইতুল মুকাদ্দাসের উত্তর দিকে 9 মাইল উত্তরে একটা শহর আছে, ছিটি আছে, যেটাকে ইস্কেন্দারিয়া ছিটি বলা হয়। এখনও আছে সেটা, ইস্কেন্দারিয়া ছিটি। এইখানে একটা কবর আছে, যেই কবরটা আমাদের স্বাভাবিক হাতের প্রায় 41 হাত লম্বা। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন এক সময়, তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না। ওনার নাম হলো, চাঁদপুরে ওনার বাড়ি, ওনার নাম হলো নাসির উদ্দিন চাঁদপুরি। নাম শুনেছেন আপনারা? নাসির উদ্দিন চাঁদপুরি রহমতুল্লাহি আলাইহি। উনি নিজে স্বয়ং ওনার এক বয়ানের মধ্যে বলছেন
যে আমি ওই কবরের কাছে গেছি এবং কবরটা আমি নিজের রুমাল দিয়া কবরটাকে মাপছি। মাপার পরে আমার হাত দিয়া মাইপা দেখলাম যে 41 হাত লম্বা কবরটা। তো ঐতিহাসিকগণ বলেন যে এই কবরটাই হলো শাহ সেকেন্দার জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহির কি কবর, যে আল্লাহ তাআলা ওনাকে, উনি নবী নন, উনি একজন শাসক। কোরআন এরকম কয়েকজন শাসকের কথা উল্লেখ করেছে, যে যেরকম তালুত জালুতের ঘটনা আপনারা পড়ছেন কোরআন কারিমের মধ্যে আছে, যে আল্লাহ কিছু শাসক পৃথিবীতে এরকম প্রেরণ করেছেন যারা আসলে নবী না, কিন্তু তারা খোদা প্রদত্ত শাসক। আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন শাসক হিসেবে। কি হিসাবে? শাসক হিসেবে। গোটা পৃথিবীর মধ্যে 4 জন শাসক আল্লাহ এমন নিযুক্ত করেছেন যারা গোটা দুনিয়াকে শাসন করছে। গোটা দুনিয়ার উপরে নিরঙ্কুশ শাসন ক্ষমতা তাদের প্রতিষ্ঠিত ছিল। এমন শাসক পৃথিবীতে কয়জন? 4 জন। আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইমাম ইবনে কাসিরের বিখ্যাত ইসলামিক বিশ্বকোষ, ইতিহাসের কিতাব, সেখানের মধ্যে লিখে যে এই 4 জন গোটা পৃথিবীতে কি করছে? শাসন করছে। আশ্চর্য ব্যাপার হলো 4 জনের মধ্যে আল্লাহ 2 জন শাসক এমন প্রতিষ্ঠা করছেন যারা মুসলিম, 2 জন রাখছেন এমন তারা কি অমুসলিম, কাফের। এই 2 মুসলিম শাসকের মধ্যে অন্যতম একজন হলেন কে? শাহ সেকেন্দার জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি। ওনার মৃত্যুর একটা ঐতিহাসিক ঘটনা আছে। উনি মৃত্যুর আগে মানুষকে, গোটা দুনিয়া তো শাসন করছেন, উনি ওনার সভাসদ বৃন্দ যারা ছিল তাদেরকে নসিহত করছে যে দেখো, আমি যদি মারা যাই, আমার মৃত্যু পরবর্তী আমার যে দাফনটা তোমরা করবা, সে দাফনের আগে আমাকে পুরা সিটির ভিতরে, রাজধানীর ভিতরে আমার লাশ নিয়ে তোমরা একটা চক্কর দিবে এবং কাফনের কাপড়ের বাহিরে আমার হাতটাকে কি রাখবা? খুলে রাখবা। দুনিয়ার মানুষ যেন এটা দেখে যে গোটা দুনিয়াকে শাসনকারী একজন বাদশাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছে খালি হাত, অসহায় অবস্থায়। তো উনি মৃত্যুর আগে ওনার দিলের মধ্যে একটা তামান্না জেগেছিল, আশা, আকাঙ্ক্ষা। কি সেটা? ওনার তামান্না জাগছিল এই যে আমি যেইভাবে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করছি, আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি তাহলে দুনিয়ার মধ্যে আর কোনো বেইনসাফি হবে না। এটা ওনার তামান্না, আকাঙ্ক্ষা। তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষের তো নিজের ইচ্ছা এবং ক্ষমতায় বেঁচে থাকার কোনো সুযোগ নেই, আছে? নাই। তবে কোরআনের ঘটনা প্রবাহ থেকে জানা যায় যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি একটা পানি আছে, যাকে বুখারীর বর্ণনা আবে হায়াত হিসেবে অবহিত করেছে। আবে হায়াতের পানি, যেই পানিটা মূলত আসলে জান্নাতের একটা নহরের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, সবাই জাহান্নামীরা জাহান্নামে যাবে। ইয়াকুলুল্লাহু তাআলা আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান। আল্লাহ ঘোষণা দিয়ে বলবে, যাদের অন্তরে সরিষা বরাবর ঈমান আছে ওদেরকে জাহান্নাম থেকে তোমরা বের করে নিয়ে আসো। ফায়খরাজুনা কদ ইসওয়াদ্দু, জাহান্নাম থেকে এমনভাবে মানুষগুলোকে বের করে আনা হবে যাদের শরীরের মধ্যে শুধুমাত্র কয়লা ছাড়ার কোনো কিছু দেখা যায় না। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, এই মানুষগুলোকে জাহান্নাম থেকে আইনা এই কয়লাগুলোকে এই আবে হায়াতের নহরের ভিতরে ফেলা হবে। এই আবে হায়াতের নহর থাকবে কোথায়? নবীজি বলেন জান্নাতের বাহিরে। এখন যারা আধুনিক ঢাকার শহরে বিভিন্ন বড় বড় টাওয়ার করে, বাড়ি করে, দেখেন না একটা সুইমিং পুল থাকে, রাখে না সুইমিং পুল? এটা হলো জান্নাতের একটা সুইমিং পুল। তো জান্নাতের বাহিরে ওই সুইমিং পুলে যখন তাদেরকে ফালাবে নাহরে হায়াতের মধ্যে, নবীজি বলেন ফাতুখরিজুন কামা তুখরিজুল হাব্বাতু মিন জানিবিস সাইল আলাম তারা আন্নাহা তাখরুজু সফরা মুলতাবিয়াতান। নবীজি বলেন তখন ওই নহরের ভিতরে যখন তাদেরকে ডুব দিয়া উঠানো হবে, চুবনি দিয়া,
এই কয়লার শরীরটা এমনভাবে তরুতাজা হয়ে সুন্দর রূপ ধারণ করবে, যেরকম নদীর স্রোতের পাশে পলিমাটি জমে সেখানে কোনো পাখি কোনো ফল খেয়ে দানা ফেললে সেখান থেকে সুন্দর গাছ, নতুন করে একটা দানা গাছ অঙ্কুরিত হয়, একেবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। নবীজি বলেন, তোমরা কি সেটা দেখো নাই? ঠিক ওই গাছের মতোই জান্নাতের এই মানুষগুলো যারা জাহান্নাম থেকে আইসা ওখানে পড়বে, তাদের দেহটা আবহাওয়াটা ওইভাবেই নতুন রূপে আত্মপ্রকাশ করবে। এটার নাম হলো আবে হায়াত। এই পানির নাম হলো আবে কি? হায়াত। হায়াতের পানি মানে মৃত্যু দেহের উপরে পড়লে যে মৃত্যু দেহটাও কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। এমন একটা পানির নাম হলো আবে কি? হায়াত। তবে একটা কঠিন ব্যাপার হলো, এই যে মানুষগুলো যারা, এটা আমি আলাদা করেই বলছি আপনাদেরকে জানানোর জন্য, বুখারীর একাধিক বর্ণনা আছে। এই হাদিসগুলো আসলে এই 1-2 বছরের মধ্যে আমার নজরে পড়ছে পড়াশোনা করতে গিয়ে, আগে নজরে পড়েনি। যে এই মানুষগুলো যারা দ্বিতীয় ইনিংসে আপনার কোথায় যাবে? জান্নাতে যাবে। দ্বিতীয় টার্মে, প্রথমবার জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে ভোগার পরে যাবে। তাদের সকলের কপালে লেখা থাকবে জাহান্নামীয়ুন, জান্নাতে যাওয়ার পরেও। কথা কি বুঝতে পারছেন? তাদের কপালে কি লেখা থাকবে? জাহান্নামীয়ুন। এটা বুখারীর হাদিস, একাধিক হাদিস। এবং তাদেরকে জান্নাতীরা এই কথা বলে ডাকবে, এ জাহান্নামীরা কেমন আছো? কথা কি বুঝছেন? তাহলে এইটা একটা বহুত বড় পেরেশানির কথা না? কিন্তু এটা হবে। এই জন্য ওই যে আমরা যে বলি যে একদিন না একদিন তো মুমিন জান্নাতে যাবে, মুমিন জান্নাতে যাবে ঠিক, কিন্তু ওই জান্নাতে যাওয়া আর ডাইরেক্ট জান্নাতে যাওয়া ডিফারেন্স আছে না? নেই? ডিফারেন্স আছে। এই জন্য এই আশায় কেউ বসে থাকা না, মানে বুদ্ধির কাজ না, বিবেকের কাজ না, যে আমি তো একদিন না একদিন কোথায় যাব? জান্নাতে যাব। কিন্তু প্রথম যারা জান্নাতে যাবে তাদের কপালে এটা লেখা থাকবে না। যারা দ্বিতীয়বারে জাহান্নাম থেকে যাবে তারা ঠিক তাদের মতোই সব কিছু পাবে, নাজ নেয়ামত সব কিছু পাবে, কিন্তু শুধুমাত্র তাদের কপালে এটা লেখা থাকবে জাহান্নামীয়ুন, অর্থাৎ এরা জাহান্নাম থেকে সাজা খাওয়ার পরে মুক্তিপ্রাপ্ত আসামি। এটা তাদের কপালে লেখা থাকবে। আল্লাহ তাআলা এই হাদিস পাওয়ার পরে বিশ্বাস করেন আমি খুব পেরেশান, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামে না নেয় কোনো অবস্থাতে। আল্লাহ যেন প্রথম চান্সে আমাদের সবাইকে জান্নাত দান করে, জান্নাত দান করে। কারণ এই যে লেখাটা যে থাকবে, এটা তো 1-2 দিন পরে আবার মুইসা যাবে বিষয়টা তা না। অনন্ত সীম কাল এই সিল নিয়ে তাকে কোথায় থাকতে হবে? জান্নাতে থাকতে হবে। যদিও এইটা তার কোনো পেরেশানির কারণ হবে না, এটা কিন্তু তার কোনো পেরেশানির কি হবে না? কারণ হবে না। এবং অন্য জান্নাতীরা তাকে তাচ্ছিল্যও করবে না, কষ্টও দিবে না, সে কষ্ট পাবে না। কিন্তু এখন যে আমরা তো জান্নাতের বাহিরে আছি, তাই না? এটা আমাদের কাছে এখন কেমন লাগতেছে? তারা তো এটা একটা শ্রেণী তো বিভক্ত সেখানে অবশ্যই হবে, ফার্স্ট ক্লাসের জান্নাতি এবং সেকেন্ড ক্লাসের জান্নাতি। অন্তত পক্ষে এতটুকুন তো একটা পরিচয় বোধ কাজ করবে যে আমরা ওখান থেকে আসছি, ডাইরেক্ট আসতে পারিনি। তো যা হোক, এই যে নহরটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে নহরটা, এই নহরটা হলো মূলত আবে হায়াতের কি নহর। কিন্তু এই আবে হায়াতের নহরের একটা ধারা দুনিয়ার মধ্যে প্রবাহিত হয়েছে, কিন্তু এটা পৃথিবীর কোনো মানুষ এর কাছে এটার কি নাই, এলেম এবং জ্ঞান নাই। ইল্লা রজুলুন ওয়াহেদ, একজন ব্যক্তি, তিনি হলেন হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং বিশুদ্ধ মত অনুযায়ী তিনি নবী। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ এটা লিখছেন যে তার সমস্ত ঘটনা থেকে বোঝা যায়, যদিও এক শ্রেণীর ওলামায়ে কেরাম, অনেক বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম, তারা উনি নবী নাকি ওলি সেটার মধ্যে মত দিতে গিয়ে বলছেন যে উনি আসলে নবী না, ওলি। কিন্তু আরেকটা অনেক বিজ্ঞ ওলামাদের আরেকটা মত আছে যে তিনি কি নবী। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারহুল কোরআনের মধ্যে এই মতটাকে প্রাধান্য দিয়েছেন যে ওনাকে নবী না মানলে অনেক জায়গার মধ্যে কি তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়। তো যা হোক, উনি এটা জানতেন যে এই পানিটা কোথায় আছে, সুবহানাল্লাহ বলেন। এবং ওলামায়ে কেরাম বলেন উনি এই পানিটা পান করছে, আল্লাহ ওনাকে তৌফিক দান করছে।
এই জন্য ওনার হায়াত কিয়ামত পর্যন্ত কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো উনি কিয়ামত পর্যন্ত, সিংহে ফুৎকার পর্যন্ত পৃথিবীতে থাকবেন। আল্লাহ তাআলা ওনাকে কিছু কাজ দিয়ে রাখছেন, কিছু কাজ, প্রশাসনিক কিছু কাজ। প্রশাসন দুই প্রকার, একটা হলো জহিরি, যেটা আমরা দেখি, ওসিডিসি এগুলো দেখি না, আর একটা হলো আল্লাহর বাতিনি প্রশাসন। এই বাতিনি প্রশাসনের মধ্যে হজরতে খিজির আলাইহিস সালাম কি অন্যতম। সদা সর্বদা পৃথিবীতে 40 জন কুতুব থাকে ওনার আন্ডারে, হজরত খিজির আলাইহিস সালামের কি আন্ডারে। হজরত খিজির আলাইহিস সালামের ওই আবে হায়াতের পানির প্রভাবে তিনি যদি কোনো মৃত্যু জমিনের উপর দিয়ে হেঁটে যান, যেখানে যেখানে ওনার পা লাগে সেই মৃত্যু জমিনটা তাজা হয়ে যায়, সেখানে ঘাস জন্মায়। উনি যদি কোথাও বসেন, কোনো একটা জায়গার উপরে, পাথরি জমিনের উপরেও যদি বসেন, সেই জমিনটা তাজা হইয়া সেখানে ঘাস জন্মায়। শাহ সেকেন্দার জুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি তো এখন ওনার ওই মনের আশা পুরা করার জন্য উনি আল্লাহর কাছে দোয়া আরম্ভ করছে যে আল্লাহ, উনি বুদ্ধি বের করছে, কারণ বাদশা না, উনি বুদ্ধি বের করছে যে আমি তো ডাইরেক্ট কিয়ামত পর্যন্ত বাঁচা আমার পক্ষে কিনা সম্ভব না, হায়াতও পাবো না। তা আমি যদি কোনো রকম ওনার সাথে লাইন গার্ড দিতে পারি, খিজির আলাইহিস সালামের সাথে, আর যদি ওই আবে হায়াতের সন্ধান পাই, তইলে তো আবে হায়াতের পানি যদি খাইতে পারি, তইলে আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো, সন্দেহ নেই। কারণ খিজির আলাইহিস সালামের ব্যাপারে আমাদের নবীজি বলেন, ইয়ালতাকিল খিজির ওয়া ইলিয়াস ফি কুল্লি আমিন মিনাল মৌসুমি বি মিনা ওয়া ইয়াহলিকু কুল্লু ওয়াহিদিম মিনহুমা রাসা সাহিবিহি, যে প্রতি বছর হজের মৌসুমে মিনার ময়দানে দুইজন ব্যক্তি একত্রিত হয়, একজন হজরতে খিজির আলাইহিস সালাম আর একজন হজরতে ইলিয়াস আলাইহিস সালাম। এই দুইজন মিনার ময়দানে কি হয়, তারা দুইজন একত্রিত হয় এবং প্রতি বছর ওনারা হজ করে। শুধু তাই না, হজ করার পরে যে মাথার চুল চাচ্ছেন না আপনারা, হাজি সাহরা, ওনারা দুইজন একজন আর একজনের চুল চাইচা দেয়। ওয়াফতারিকানে বিহা উলাইল কালিমাত, এবং একটা দোয়া পড়া দুইজন কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। সে দোয়াটা আমি মুখস্থ করেছিলাম, ভুলে গেছি। এই তথ্যটা আছে হলো আপনার তারিখে দামেস্ক, একটা ইতিহাসের কিতাব আছে, এটা 9 নম্বর খণ্ডে। তো এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সকালে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, বিকেল পর্যন্ত সে আম্মান আল্লাহ তাআলা মিনাল গরকে আসরকে ওয়াল হাইয়াতে ওয়াল আকরাব, চুরি হওয়া থেকে, ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং সাপ থেকে, বিচ্ছু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তো যা হোক, হজরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে শাহ সেকেন্দার জুলকারনাইন দোয়া আরম্ভ করলেন। কি দোয়া? হে আল্লাহ, আপনি একটু আমারে খিজির আলাইহিস সালামের সাথে মোলাকাত করায় দেন। এই দোয়া করতে করতে একটা পর্যায়ে গিয়া ওনার জীবনের হজরত খিজির আলাইহিস সালামের সাথে ওনার কি হয়ে গেল, মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে শাহ সেকেন্দার জুলকারনাইন উনি ওনাকে বললেন যে ভাই খিজির, আপনি একটু আমার উপকার করেন। কি উপকার? আমাকে আপনি আবে হায়াতের একটু কি দেন, সন্ধান দেন, কোথায় আবে হায়াত আছে। তখন তিনি বললেন, কি করবেন আপনি? যে আমি আবে হায়াতের পানি পান করব। উনি বললেন, না, এটা সিলেক্টেড পারসন ছাড়া পৃথিবীতে কেউ পারবে না। মানে আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত আছে যে কে কে এখান থেকে পান করতে পারবে, এছাড়া তো কেউ পারবে না। উনি বললেন যে আমি সেটা জানি, তারপর আমি তো চেষ্টা তো করে দেখতে পারি, চেষ্টা করা তো আমার নিষেধ না। এটা ওনার হায়াতের শেষ পর্যায়ে এই যে সফরগুলোর কথা বলা হয়েছে, আমরা আজকে আলোচনা করব বাকি অংশ। উনি যে ইয়াজুজ মাজুজকে প্রাচীর দিলেন, এগুলো সব কমপ্লিট করার পরে হায়াতের শেষ মুহূর্তের দিকে, মৃত্যু কাছাকাছি চলে আসছে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মৃত্যু যত কাছাই আসে তার হায়াতের লোভ তত বাড়তে থাকে। ইয়াশুব্বুর রাজুলু ফি ইসনান ইয়াহরুমুর রাজুলু ওয়া ইয়াশুব্বু মিনহু ইসনাতান। একজন মানুষ যত বুড়া হইতে থাকে তার ভিতরে দুইটা চাহিদা জুয়ান হইতে থাকে। কয়টা চাহিদা? আল হুব্বু আলাল ওমর আল হিরসু আলাল মাল। 1 নম্বর হলো তার হায়াতের চাহিদা, বাঁচার আশা এবং আকাঙ্ক্ষা, এটা বাড়তে থাকে। আর হলো 2 নম্বর হলো মাল, ধন সম্পদের কি চাহিদা, এটা তার ভিতরে কি করতে থাকে, বাড়তে থাকে। এছাড়া আমরা যারা যুবক আছে, আমরা অনেকে যুবক বয়সে মনে করি যে
বুড়া যখন হব তখন একেবারে তসবি তাহালিল লইয়া তাহাজ্জুদ পড়া ঠইয়া সারা রাতে ইবাদত বন্দেগীতে কাটাবো, অসম্ভব। এখন তাহাজ্জুদ পড়া যার পক্ষে সম্ভব না, জুয়ান বয়সে, বৃদ্ধ বয়সে আপনি পারবেন না, ঘুম ভাঙলেও পারবেন না, শরীর আপনাকে সাপোর্ট করবে না। এই জন্য ইবলিস শয়তান কিন্তু বান্দাকে সব সময় ধোকার মধ্যে ফেলে রাখে। এই জন্য আসল ইবাদতের সময় এটা হলো জুয়ান বয়স, এটা মনে রাখা দরকার আমাদের সবার। তিনি মৃত্যুর আগে যখন এই দোয়া করলেন এবং দোয়াও কবুল হইল, শাহ সেকেন্দার জুলকারনাইন ওনাকে নিয়ে রওনা করলেন, বললেন যে চলেন। ওনার পুরা ঘোড়ার যেই কিয়া ছিল আপনার আস্তাবল, এই ঘোড়ার আস্তাবল থেকে, গোয়াল থেকে সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ একটা ঘোড়া নিলেন। শাহ সেকেন্দার জুলকারনাইন রহমতুল্লাহি আলাই ওনার সাথে খিজির আলাইহিস সালামের সাথে কী করলেন, সফর শুরু করলেন। সফর করতে করতে অনেক বনবাদার, পাহাড় পর্বত, সমুদ্র নদী পাড়ি দিয়ে যখন একটা জায়গায় গেলেন, সমুদ্রের পাড়ে পাহাড়ি এলাকার ভিতরে গহীন জঙ্গলে, তখন তিনি বললেন যে সফর ক্ষান্ত করেন, থামেন, ঘোড়া থামান। এই যে একটা গুহা দেখা যাচ্ছে, এই গুহার তলদেশে আপনি পৌঁছতে যদি পারেন, সেখানে গিয়ে দেখবেন যে একটা ছোট্ট একটা পানির ফোয়ারা বের হচ্ছে, ফ্রিজের পানির মতো আর কি, বরফের মতো ঠান্ডা এবং অনেক সুমিষ্ট পানি। এই পানিটা সমুদ্রের সাথে গিয়ে কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তা আপনি যদি সেখান থেকে পানি সংগ্রহ করতে পারেন, খেতে পারেন, তাহলে আপনার মনের আশা আল্লাহ যদি চায় পুরা করতে পারেন। বলে আপনি আমার সাথে, বলে আমার আর অনুমতি নাই। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেছেন। শাহ সেকেন্দার জুলকারনাইন রহমতুল্লাহি আলাই ওই গুহার তলদেশে উনি পড়ছেন। তলদেশে যাওয়ার পরে বোতল মানে আর কি ওই সময় যা ছিল ঘটি বাটি, সেটার ভিতরে সেই পানি পাইছেন, সেই পানি সংগ্রহ করছেন। সংগ্রহ করার পরে এখন ওনার মাথার ভিতরে একটা চিন্তা আসছে যে আমি যদি এই পানি এখন পান করি, তাহলে আমি তো কিয়ামত পর্যন্ত বাইসে থাকব, কিন্তু আমার সন্তান সন্ততি নাতিপুতি পুরা বংশ আমার সামনে মারা যাবে না। এই জন্য আমি পানি নিয়ে বাসায় যাব, আগে বাসায় গিয়া আমার পুরা পরিবার নিয়া, বিশ্বস্ত যারা আছে উজির নাজির, এদেরকে নিয়ে তারপরে কি করব, খাবো। আর ওনার তো নিয়ত ভালো যে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কি দেখতে দিব না, মানুষকে জুলুম দেখতে দিব না, ইনসাফের রাজত্ব চলবে। তো এই নিয়ত কইরা উনি যখন ঘোড়ার সেই ব্যাগের ভিতরে, পেটের মধ্যে যে ব্যাগ, সেই ব্যাগের ভিতরে ওই পানি সুন্দর করে বাইন্দা হেফাজত করে ঘোড়া ছাড়ছে, ওনার রাজধানীর কাছাকাছি চলে আসছে। আর একটা মাঠ বা ময়দান এটা বা জঙ্গল অতিক্রম করার পরই লোকালয়ে ঢুকবে, শহরে ঢুকবে। তখন দেখে যে ওই পাহাড়ের উপর থেকে একজন বয়োবৃদ্ধ মানুষ, একেবারে শুকনো, গায়ের ভিতরে শুধু হাড্ডি আছে, মাংস বলতে কিছু নাই, লাঠিতে ভর করে উপর থেকে নিচের দিকে কি করতেছে, নামতেছে। আর দূর থেকেই বলতেছে যে বাদশা নামদার, আপনি একটু আমাকে সময় দেন, আপনার সাথে আমার কি আছে, কথা আছে। উনি বলে যে না, আমি অনেক ব্যস্ত, আজকে আর আমার এখন কথা বলার কি নেই, সুযোগ নাই, সময় নেই। ক্ষমতা যখন থাকে, পাওয়ার থাকলে কিন্তু সময় থাকে না, বুঝলেন নাই? এখন যায় দেখেন সেই সময়ওয়ালারা সব জেলখানায় পড়ে আছে, এখন জেলখানায় থাকতেছে, সময় আছে। এখন কেউ নিয়ামুল কোরআন পড়ে, কেউ ফাজাইল আমল পড়ে, এখন ঠিকই সময় পাইতেছে। আর ওই সময় যখন ক্ষমতায় ছিল 1 সেকেন্ড সময় নেই, ফরজ নামাজটা পড়ার কি নেই, টাইম নেই। আর এখন তাহাজ্জুদও পড়ে, ইশরাক আওয়াবিনও পড়ে, টাইম আছে। কারণ ক্ষমতা নাই যার, সময় আছে তার। ক্ষমতা থাকতে কি থাকে না, সময় থাকে না। শাহ সেকেন্দার জুলকারনাইন রহমতুল্লাহি আলাই বললেন যে আমার সময় নাই, চলে যেতে হবে। বুড়া এবার শাহ সেকেন্দার জুলকারনাইনকে বলে, শাহ সেকেন্দার জুলকারনাইন, সময়ের পাবন্দি তুমি যেই পরিমাণ করো, আমি বুড়া তার চেয়ে 1000 গুণ বেশি সময়কে মূল্যায়ন করি। তুমি তো 1 সেকেন্ড কাজ, 1 সেকেন্ডের কাজ ভিন্ন সেকেন্ডে নিয়ে করতে পারো, 1 ঘন্টার কাজ পরের ঘন্টায়ও করতে পারো, কিন্তু আমি এমন একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি,
এই সেকেন্ডের কাজটা আমার পরবর্তী সেকেন্ডে করার অনুমতি নাই। বলে আমি 1 সেকেন্ড এদিক সেদিক করতে পারি না, আমাকে তোমাকে এখনই সময় দেওয়া লাগবে। বুড়া উপর থেকে নেমে পাহাড়ের পাদদেশে ছোট্ট গিরিপথের মধ্যে পাশে দাঁড়িয়ে গেলেন, হাত উঁচা করে বললেন বিনয়ের সাথে, বাচ্চা একটু দাঁড়ান। বাচ্চা ঘোড়াটাকে আরো দ্রুত গতিতে ছাড়লো, কিন্তু ঘোড়াটা যখন বুড়ার কাছাকাছি গেল ঘোড়াটা থেমে গেল, ঘোড়া আর সামনে যায় না। ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ বলেন, নবী আপনাকে ওরা জিজ্ঞাসা করবে শাহ সেকেন্দার যুলকারনাইন সম্পর্কে। ওদের কাছে সে বিশাল বড় ক্ষমতাধর একজন বাদশা, ইহুদিদের কাছে, মুশরিকদের কাছে। ওই যে বলেন আলেকজান্ডার দ্য গ্রেট, তারা বলে যে এইটাই শাহ সেকেন্দার যুলকারনাইন। ইতিহাসকে ওরা বিকৃত করে, ওরা বুঝাইতে চায় এখন বর্তমান খ্রিস্টানরা, সে আমাদের খ্রিস্ট ধর্মের ছিল, বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েও কাড়াবুড়ি আছে তাদের। খ্রিস্টানরা কয় উনি খ্রিস্টান ছিল, ইহুদিরা কয় কি ছিল? আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, ইব্রাহিম ছিল নিরেট একজন পাক্কা মুসলমান। সকল নবী মুসলমান ছিলেন, তাওহীদ, একই ধর্ম। শাহ সেকেন্দার যুলকারনাইন রহমাতুল্লাহি আলাইহি যখন ঘোড়াটা বসে গেল, এখনো পর্যন্ত উনি বোঝে নাই, কারণ ওনার মাথার ভিতরে একটাই আছে, সেটা সবাইকে নিয়ে আবে হায়াতের পানি পান করা। শাহ সেকেন্দার যুলকারনাইন ঘোড়ার উপরে যখন চাবুক মারা আরম্ভ করছে, দাঁড়া অবস্থা থেকে ঘোড়া বৈশা গেছে, এখন সামনে না দিয়ে বসছে। যখন ঘোড়া বৈশা পড়ছে তখন ওই বুড়ার দিকে উনি তাকায় দেখে বুড়া মিসকি মিসকি হাসতাছে, সুবহানাল্লাহ। ওনার বিপদের সময় বুড়া হাসতাছে। বুড়া দেখে আস্তে আস্তে তার চেহারার ভিতরে পরিবর্তন আসতেছে, শক্তি বাড়তেছে, জোয়ান হইতেছে, সুবহানাল্লাহ। কারণ এই যে ফেরেশতা, জিবরিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ওনাদের শক্তি এবং পাওয়ার যে কত, ওনারা এটা নিজেরাও জানেন না, সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতাকে একদিন আমাদের নবী জিজ্ঞাসা করছেন যে, ভাই জিবরিল, আচ্ছা আপনি তো আমাকে অনেক খবরই দেন, আপনি আমাকে একটা খবর বলেন তো যে আপনার গায়ে শক্তি কত আছে? সুবহানাল্লাহ বলেন না? ওই ঘটনা পরে কইতেছে আর কি, মনে রাখেন। তো জিবরিল ফেরেশতাকে যখন নবীটা বলছে, জিবরিল বলে যে আমার শরীরের ক্ষমতা প্রয়োগ করার কোনো ক্ষেত্র এই পৃথিবীতে আল্লাহ তৈরি করে নাই। আপনারা জানেন অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য কিন্তু পৃথিবীতে ব্যবস্থা আছে, আছে না? শক্তিশালী অস্ত্র কিন্তু প্রয়োগ করে মানুষ, সমুদ্রে করে, নচেত পাহাড়ে করে। কিন্তু জিবরিল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের যে ক্ষমতা সেটা পরীক্ষা করার মতো কোনো ক্ষেত্র পৃথিবীতে নাই, তবে ছোট্ট একটা ঘটনা বললে আপনি অনুমান করে নিতে পারেন আমার গায়ে পাওয়ার কত। সুবহানাল্লাহ। ঘটনাটা বলেন। জিবরিল বলে, একদিন আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করলেন, ইয়া জিবরাইল আনিকলিব মাদিনাতা কাজা ওয়া কাজা। জিবরিল, অমুক শহরটাকে, এলাকাটাকে, রাষ্ট্রটাকে তুমি উল্টায়া দাও, ধ্বংস কইরা দাও। এরকম একটা আমার কাছে ওহী নাজিল করলেন। তখন আমি কি করলাম? ফাআখাযতু বিতরফি জানাহি, আমার শরীরের মধ্যে 600 নূরের ডানা আছে, একটা ডানার এক সাইড দিয়ে ওই শহরটাকে আমি পাকড়াও করলাম, ধরলাম। একটা ডানার একটা সাইড দিয়া, কিছু অংশ দিয়া। সুম্মা রফাতুহা ইলাস সামা, 111 মাইল লম্বা, 39 মাইল চওড়া এই শহরটা। সুবহানাল্লাহ। পুরা জমিন সহ তার সকল বিল্ডিং, দালান, পাহাড়, পর্বত সহ আমি আকাশে নিয়ে গেলাম। সুম্মা ইনকালাবতুহা, আকাশে নেওয়ার পরে সেখানে আমি সেই শহরটাকে উবুর করে দিলাম, ভুট করে দিলাম। সুম্মা জরাবতুহা আলাল আরদ, এরপরে জমিনের উপরে সেখান থেকে এমনভাবে মারলাম, ফাসারা বাহরান মাইয়েতা, পৃথিবীর ভূখণ্ডের মধ্যে সেইটা চিহ্নিত একটা ডেড সি নামক মৃত সাগরে পরিণত হয়ে গেল। এই যে দেখছেন মৃত্যু সাগর, এটা আমি জিবরিলের কাজ।
111 মাইল, 39 মাইল, পুরা জমিন সহ তার ঘরবাড়ি, বিল্ডিং, দালান কোঠা সহ একটা ডানার কয়েকটা পর দিয়ে আমি কি করছি, আকাশে নিয়ে আবার সেখান থেকে মারছি। তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজরাইলের আকৃতি যদি তোমরা জানতা, তার আকৃতি এত বড়, গোটা পৃথিবীর 7 মহাদেশের যত সমুদ্র আছে সকল সমুদ্রের পানি যদি তার মাথায় ডালা হয়, আল্লাহর কসম 1 ফোঁটা পানি মাটিতে গড়ায় পড়বে না। এইটা যদি হয় আল্লাহর সৃষ্টি মাখলুক, তাহলে এই আল্লাহ তাআলার পাওয়ার এবং ক্ষমতা কত, আল্লাহর পাওয়ার এবং ক্ষমতা কত, এগুলা আমাদের ভাবার ব্যাপার। আমাদের ইমানদারদের জন্য আসল পাওয়ার, ওই পাওয়ারের সাথে যদি কারো সংযোগ থাকে আত্মার, পাওয়ার কিন্তু একটা ভয় পায় না। যেহেতু আমাকে এখানে থামিয়ে দিয়েছেন, আপনার প্রয়োজনটা বলেন। আপনি আমার কাছে আসেন, যাওয়ার অনুমতি আমার নাই। ঘোড়ার পিঠে নেমে যখন তার কাছে তাহলে মানুষ তো বাপ গেছি মঠবাড়িয়া, ঢাকার একজন বড় ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, মঠবাড়িয়া বাড়ি। তা আমারে ফোন দিছে, কই আপনি? আমি কইলাম যে আমি তো আপনাদের এলাকায় আসছি, দেশে, পিরিজপুর। তো কয় যে তাহলে আমি তো সকালবেলা কালকে দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে একসাথে ঢাকা নাজিরপুর মাহফিল শেষ করে 12টার দিকে আমি ওই দিকে রওনা করছি আর কি। সাথে এই সেলিম ডাক্তার আছে, অনেকে আপনারা চিনেন, যে সিদ্দিক বইটা চিনব, আমার সাথে টুকটাক চলাফেরা করে, সেলিম ডাক্তার উনি আছে, ড্রাইভার। এখন আমরা বানুরিপাড়া একটা জায়গা আছে, বানুরিপাড়া এখন বানুরিপাড়া তো বাজার রাস্তা আমরা ঠিক পেয়েছি, একজন লোক রাস্তার কাছে দাঁড়ানো সালা অনেক কিছু জানে আমাদের যে কি রাস্তা আছে ওইটা তো কারে জিজ্ঞাসা করো, আমি রাস্তায় এই কথা যখন কইছে ড্রাইভার কাছে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে দেশে জোরে টান পেয়ে হুজুর সর্বনাশ, ভয় পেয়ে গেছে, বাস্তবে ভয় পেয়ে গেছে। আমি বললাম না, ভয় পাওয়ার পিছনে আজরাইল এরকম করে ভয় না যে আমি পাগল। আজরাইলের আমি যে কথা বলছিলাম, আজরাইলের নাম শুনলে বলেন তো ওই জায়গায় যে একেবারে গান নিয়ে হজ করবো, ওমরা করবো, যাকাত করবো, সব মানুষের ঋণ পরিশোধ করবো, আল্লাহর একেবারে একনিষ্ঠ হবো, এরপর একটা আরামের বিছাইয়া সেখানে ঘুমায় থাকবো, জিকির করতে থাকবো, এরপরে আমার রুটিনে নিয়ে যাবো। এরকম আমরা জানতেন না। ওনারা কেন 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি, 24 ঘন্টা কি থাকতেন? মৃত্যুর প্রস্তুতি। কেন?
মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে ছিলাম। জন্য সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করতে থাকে আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। ওই মুমিনটা হলো সবচেয়ে বেশি জ্ঞান। ওনারা সব সময় মৃত্যুর জন্য কি থাকতেন? প্রস্তুত। এই জন্য ওনারা মৃত্যুকে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমাদের। তো যা হোক, শাহ যুলকারনাইন রহমাতুল্লাহ আলাই ওনার আলোচনা চলতেছিল যে উনি পৃথিবীর 3 দিকে সফর করছে। পশ্চিম প্রান্তের ঘটনা আমরা জানছি, পূর্ব প্রান্তের ঘটনা আমরা কি জানছি। এখন যেই প্রান্তের ঘটনা, এটার কথা কোরআন উল্লেখ করে নাই। কোরআন বলছে ফাআত বা সাবাবা, সে তার সফরের জন্য মাধ্যম গ্রহণ করলো এবং পৃথিবীর অন্য একটা প্রান্তে গেল। সকল মুফাসসিরিন কেরাম বলেন যে এই সফরটা ছিল ওনার উত্তর দিক। কোন দিক? আল্লাহ বলেন তিনি এমন জায়গা পৌঁছলেন, বাইনা সাদ্দাইন, 2 দিকে 2 গিরিপথ, বুঝতেছেন? ওই এলাকার মধ্যে তিনি গিয়া পুষলেন। দুনিহিমা কওমা, ওই গিরিপথে ঢোকার আগে যে এলাকাটা আছে সেখানে এমন একটা জাতিকে তিনি পাইলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, ওই জাতির কোনো ভাষা এবং কথা শাহ সেকেন্দার যুলকারনাইন বুঝেন না, ওনার ভাষাও ওই এলাকার মানুষগুলো বুঝে না। শাহ সেকেন্দার যুলকারনাইন ওদের কথা বুঝে না, ওনারা তার কথা বুঝে না। তো এখন যদি কথা না বুঝে তাহলে তো মুফাসসিরের মাধ্যমে অথবা এমন একজন ব্যক্তির মাধ্যমে যেই ব্যক্তি উভয় পক্ষের ভাষা বুঝে তাদের সাথে কথোপকথনের ব্যবস্থা করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে ওনার শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার সব আল্লাহ ওনাকে কি করছে? সহযোগিতা আল্লাহ ব্যবস্থা করছে। ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তারা এবার বলল, হে শাহ সেকেন্দার যুলকারনাইন, এই যে ইয়াজুজ এবং মাজুজ নামে একটা সম্প্রদায় আছে, তারা আমাদের এই এলাকার মধ্যে মাঝে মধ্যে আসে, ওই পাহাড়ি এলাকা থেকে। ফাহালনা জালুকা আলুকা ফাহালনা ফারদান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তারা এই পাহাড়ের গিরিপথ দিয়ে আমাদের লোকালার মধ্যে প্রবেশ করে। আপনি কি সক্ষম? আমরা আপনাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, আপনি গিরিপথটা একটু বন্ধ করে দিবেন। এটা কি আপনি পারবেন আমাদেরকে এই কাজটা করে দিতে? যেহেতু আপনি আমাদের শাসক, আপনি আমাদের কি বাদশা। ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়া,
তিনি বললেন, আমাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে তোমাদের সাহায্য করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার রব আমাকে যেই টাকা পয়সা ধন দৌলত দান করেছে এটাই আমার জন্য শ্রেষ্ঠ, এটাই আমার জন্য যথেষ্ট। তোমাদের কাছে আমি টাকা পয়সা চাই না, তবে ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা শরীরের শক্তি ব্যয় করে তোমরা আমাকে যদি সহযোগিতার প্রতিশ্রুতি দাও, তাহলে আজআলু বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি চিরদিনের জন্য তোমাদের এবং তাদের মাঝে এই গিরিপথটা বন্ধ করে দিয়ে রাস্তা বন্ধ করে দিব, যদি তোমরা আমাকে শারীরিকভাবে কি দাও, সক্ষমতা, শারীরিক শক্তি ব্যয় করো। এখন এই এজুস মাজুস